তোমাদের নিজেদের মধ্যে কথা বলার কথা না, যদি কথা বলো তাহলে মাথা নিচু হয়ে যাবে। তো এমন ভাবে কথা বলতে হবে, মাথা নিচু করে কথা বলতে হবে না, সোজা হয়ে তুমি কথা বলতে, মাথা উঁচু করে কথা বলতে পারো। এই প্রসঙ্গে একটা কথা বলো, বলো বলো বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শিরই শিখর হিমাদ্রির। এমন ভাবে কথা বলবো, এমন ভাবে ব্যক্তিত্ব গড়ে তুলব, জীবন গঠন করব। আমরা পাহাড়কে দেখি, হিমাদ্রি পাহাড় পর্বত সবসময় উচ্চ শির, বলছে সেই উচ্চ শির হিমাদ্রি হিমালয় পর্যন্ত, পর্বত পর্যন্ত আমার তোমার ব্যক্তিত্বের কাছে মাথা নত করবে, আমি মাথা নত করব না, এমন ব্যক্তিত্ব তৈরি হবে। বলো বীর চির উন্নত মম শির, শির মানে মস্তক, তাই তো? আমরা মাথা উঁচু করে চলবো, মাথা নিচু করবো না। স্বামীজির ছবি তোমরা দেখো, উন্নত শির হয়ে তিনি চলছেন, কখনো তিনি বেঁকে নেই, ঋজু ভঙ্গিতে রয়েছেন, তাই না? আমরাও শির দ্বারা সোজা করে চলবো, মাথা উঁচু করে চলবো, আমাদের মাথা যেন নিচু না হয়, এমন কোনো কাজ করবো না যার দ্বারা আমার মাথা নিচু হবে, আমার মা বাবা লজ্জিত বোধ করবেন, তাই না? যে হ্যাঁ কেমন পুত্রের মাতা পিতা বলে তারা যেন, ছোটরা যখন বড়দের তোমরা প্রণাম করো, সকলে বলে না বাবা মানুষ হো, মা মানুষ হো, বলে তো? এবারে তুমি সঙ্গে সঙ্গে একদিন প্রশ্ন করবে, আমি তো মানুষ আছি, তাই না? মানুষের যা কিছু থাকার কথা, চোখ কান নাক সবই তো আমার আছে, আর কি মানুষ হবো বলুন? দেখবে বড়রা পর্যন্ত ঘাবড়ে যাবে, তাই না? তাই করে কি উত্তর দেবো? এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের পূর্বপুরুষরা একেবারে সুস্পষ্ট ভাবে বলে গেছেন, 7টা গুণ থাকলে আমরা মানুষ হই, আর এগুলো না থাকলেই আমরা মানুষ হয়েও পশু হয়ে যাই। কি কি 7টা গুণ থাকলে সত্যিকারে আমরা মানুষ হব? প্রথমে বাংলাটা বলছি, তারপরে সংস্কৃত ভাষায় বলবো। বলো একসঙ্গে, তোমরা জানতে চাও কি কি 7টা গুণ থাকলে মানুষ হতে পারবো? বলো জ্ঞানশীল, নীতি ধর্ম, তপ বিদ্যা দান, সপ্তশীলে মনুষ্যত্ব, জানিও সন্ধান। সন্ধান বলে দেওয়া হলো 7টা গুণ থাকলে মানুষ হয়ে যায়। কি? 1 নম্বর জ্ঞান, 2 নম্বর শীল মানে ভদ্রতা, জ্ঞানের চর্চা করলে মানুষ, তা না হলে পশু। পশুরা কি জ্ঞানের চর্চা করতে পারে? মানুষ জ্ঞানের চর্চা করতে পারে। যে মানুষ জ্ঞানের চর্চা করবে না, মূর্খ থেকে যাবে, সে মানুষেরও পশু। শীল মানে ভদ্র। পশুরা কি ভদ্র হতে পারবে? পারবে না। কিন্তু মানুষ ইচ্ছে করে ভদ্রতা, এই গুণের অধিকারী হতে হবে, ভদ্র হতে পারে। যে মানুষ ভদ্র হবে না, অভদ্র, সে মানুষ হয়েও পশু ছাড়া কিছু নয়। শীল এটাকে বলা হয়, জ্ঞান শীল। নীতি ধর্ম, নীতিপরায়ণ জীবনযাপন। পশুরা নীতিপরায়ণ জীবনযাপন করতে পারে না, মানুষ পারে। যে মানুষ নীতিপরায়ণ জীবনযাপন করবে না, সে পশু। ধর্ম জীবন, পশুরা ইচ্ছে করলে ধর্ম জীবন যাপন করতে পারে না, মানুষ ইচ্ছে করলে ধর্ম। পূর্ব মুহূর্তে যে মানুষ ছিলাম, পর মুহূর্তে তার চাইতে ভালো। গতকাল যেরকম যতটা নীতি ধর্ম, তপ বিদ্যা দান। তাহলে জ্ঞানশীল নীতি পর্যন্ত আমরা আনলাম, দুর্নীতির আশ্রয় না নিয়ে সুনীতি নিয়ে চলবো। পশুরা ইচ্ছে করলে নীতিপরায়ণ জীবনযাপন করতে পারে না, মানুষ নীতিপরায়ণ জীবনযাপন করতে পারে। যে নীতিপরায়ণ জীবনযাপন করবে না, সে পশু। আর কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক কি করে বুঝবো? বলো, that which is selfish is immoral, that which is selfless is moral.
কোনটা নৈতিক কোনটা অনৈতিক কি করে বুঝবো? যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, আর যেটা স্বার্থ শূন্য সেটা নৈতিক। এই নিঃস্বার্থ জীবনযাপনের জন্য আমরা যেন চেষ্টা করি, তাহলে মানুষ হতে পারবো। ধর্ম জীবনযাপন, ধর্ম মানে আমরা মনে করি এই দেবতার পায়ে গিয়ে আমি পুষ্প নিবেদন করব, ফল ফুল জল পাদ্য অর্ঘ্য ধূপ দীপ নৈবেদ্য, পঞ্চোপচারে পূজা, দশোপচারে পূজা, ষোড়শোপচারে পূজা, অনেক পূজার বিধান আছে। এগুলোকেই পূজা বলে মনে করি, ধর্ম বলে মনে করি না। স্বামীজি বলছেন ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। ধর্ম কোনটা? আমাদের মধ্যে যে পশুত্ব আছে, জীবত্ব আছে, জীবত্বকে ঘুচিয়ে শিবত্ব লাভ করা, পশুত্ব ঘুচিয়ে মনুষ্যত্ব, মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্ব লাভ। ঠিক আছে, এটাই হচ্ছে ধর্ম। ধর্মের পুত্র হয়ে পুত্রের মতন আচরণ করছে না, কন্যা হয়ে কন্যার মতন আচরণ করছে না, ছাত্র হলে ছাত্রের মতন আচরণ করছে না, ছাত্রী হলে ছাত্রীর মতন আচরণ করছে না। মা অনেক সময় মায়ের ধর্ম ভুলে যাচ্ছে, বাবা বাবার ধর্ম ভুলে যাচ্ছে, স্বামী স্বামীর ধর্ম ভুলে যাচ্ছে, স্ত্রী স্ত্রীর কর্তব্য ভুলে যাচ্ছে, তাই না? শিক্ষক শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না, তাই না? এই যে ব্যাপারগুলো কেন? যখন নাকি আমাদের বুদ্ধিটা মলিন হয়ে যায়, তখন দেখবে পঙ্কিল হয়ে যায়, তখন আমরা আমাদের কর্তব্য ভুলে যাই, ধর্ম ভুলে যাই। সেই জন্য ঈশ্বরের কাছে আজকের দিনে একটা প্রার্থনা করবো সবাই মিলে, বলো একসঙ্গে। তো যাও আবার কথা বলছে মনটি, যে মনটি কথা বলছে, আমার মনে হবে আমি যা কথা বলছি তার থেকে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ কথা নিশ্চয় বন্ধুকে বলছে, তাই না? তাকে বলবো আমি কেন সেই শিক্ষণীয় কথা থেকে বঞ্চিত হব। এরপরে তোমাকে আমি মাইক ছেড়ে দেবো, তুমি এসে মাইকে বলবে সেই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা। যার যার ইচ্ছে করবে যে মাইকে এসে কথা বলার, সে বন্ধুর কানে কানে কথা বলবে, তাকে আমি ডেকে মাইক ছেড়ে দেবো। ঠিক আছে? অন্যরাও লক্ষ্য রাখবেন যে কেউ যদি কথা বলতে চায় তাকে আমরা আগে সুযোগ করে দেবো মঞ্চে এসে কথা বলার জন্য। ঠিক আছে? যে যেভাবে সাহায্য চাইবে তাকে সেভাবেই সাহায্য করা হবে, ঠিক না? যে যেখানে আছে সেখান থেকে তাকে আরো উন্নত হওয়ার সুযোগ করে দেওয়া। ঠিক আছে, যাই হোক, তাহলে জ্ঞান শীল নীতি ধর্ম তপ বিদ্যা দান সপ্তশীলে মনুষ্যত্ব জানীয় সন্ধান। জ্ঞানের চর্চা করার কথা বলা হলো, শীল মানে ভদ্রতার কথা বলা হলো, নীতিপরায়ণ জীবনযাপন করার কথা বলা হলো, ধর্ম জীবনযাপন করার কথা বলা হলো, আর তপ বিদ্যা দান, তপস্যা। ছাত্রানাম অধ্যয়নম তপ, শুনেছো তোমরা? শুনেছো তো? ছাত্রদের তপস্যা হচ্ছে অধ্যয়ন করা, মানে পড়াশোনা করা। এই পড়াশোনা আমরা করব। তপ বিদ্যা, বিদ্যা লাভ করার চেষ্টা করব। বিদ্যা আমাদের দেশে দুরকম বিদ্যার কথা বলা হয়। দুরকম বিদ্যা কি কি? স্কুল কলেজে গিয়ে যে বিদ্যাটা শিখি অপরা বিদ্যা, তাই না? আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এমনকি বিজ্ঞান কারিগরি এগুলো সব শিখি। এগুলো দিয়ে কি হবে না, এই বিশ্ব চরাচর জগৎ সম্বন্ধে আমাদের জ্ঞান হবে, রুটি রোজগার হবে, তাই না? কাজকর্ম চাকরি বাকরি পাবো, এটারও দরকার আছে, জাগতিক উন্নতির দরকার আছে। কিন্তু দেখো জগতের এবং বিশ্বের যে ক্ষতি হচ্ছে, অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? কোনটা সত্য বলো? শিক্ষিতরা। শিক্ষিতরা বেশি ক্ষতি করছে। এবার যারা শিক্ষিত তাদের নিশ্চয় অক্ষর জ্ঞান আছে, টিপসই দিতে হয় না, নাম সই করতে পারে, ইংরেজিতে হোক বাংলায় হোক, তাই তো? নিজের নামটা নিজে লিখতে পারে, তাদেরকে স্বাক্ষর বলি, তার মানে তাদের শিক্ষা হয়েছে মনে করি। কিন্তু এই স্বাক্ষর কথাটাকে বহুবচন করলে হবে স্বাক্ষর থেকে সাক্ষরা। এবার সাক্ষরা কথাটাকে
বিপরীত ভাবে বানান করো, কি হয় দেখো, সাক্ষরা রাক্ষসা, ঠিক কিনা বলো? বলো, সাক্ষরা বিপরীত আসছে রাক্ষসা এব কেবলম, সরস বিপরীত আসছে সরসত্বম না মুঞ্চতে। অর্থটা বোঝার চেষ্টা করো। সাক্ষরা বিপরীত আসছে রাক্ষসা এব কেবলম, সাক্ষরা কথাটাকে বিপরীত ভাবে বানান করলে রাক্ষসা হয়ে যায়, আর সরস কথাটাকে বিপরীত ভাবে বানান করলে সরস সরসই থাকে। কোনটা ভালো? স্বাক্ষর হয়ে রাক্ষস হলে ভালো না সরস হলে ভালো? সরস হওয়া মানে আসলে মানুষ হওয়া। তুমি সামনের দিকে যাও, পেছন দিকে যাও, ডান দিকে যাও, বাঁ দিকে যাও, সরস হলে তুমি সরসের মতনই জীবন যাপন করে, তুমি মানুষ হলে মতনই আচরণ করবে। স্বাক্ষর হয়ে যদি রাক্ষস হয়ে যায় আমি তুমি, তাহলে আমরা মানুষ হয়ে পশুর মতন দানবের মতন আচরণ করব। এরকম স্বাক্ষর হয়ে যেন রাক্ষস না হই, আমরা যেন সরস হবার চেষ্টা করি। সরস মানেই হচ্ছে সত্যিকারের মানুষ হওয়া, আদর্শ মানুষ হওয়া। মানে দেখবে মানুষ ইংরেজিটা সবাই জানো তো, কি বলে দাও? ম্যান, তাই তো? ম্যান বানান এমএন। কি করলে ম্যান হবো আমরা সহজে মনে রাখার জন্য? বলো, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। মোরালিটি মানে নৈতিক জীবন ভালো করলে মানুষ হব, অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, তার উপর নির্ভরশীল জীবন যাপন করবো না। অ্যাবিলিটি চাই, ছেলে মেয়ে যেই হোক সে নিজের পায়ে নিজে দাঁড়াবে, তাই না? আর নোবিলিটি মানে উদার হবে, মহৎ হবে। কেমন উদার মহৎ হবে তোমরা সেই কবিতাটা জানো। কে উদার সবচাইতে? সেই কবিতা আছে, আকাশ আমায় শিক্ষা দিল। কে বলবে কবিতাটা? এখন দেখি, তাড়াতাড়ি হাত তোলো। যে বলবে হ্যাঁ তাকে সম্মান জানানো হবে, তাড়াতাড়ি। এখন এটা তো জানো না তা নয়, পড়নি তা নয়। কে বলবে? এখন বলতে পারলে সত্যি, বলতে পারছো না দেখে এত কথা বলছো। যখন জিজ্ঞেস করছি তখন বলতে পারছো না। কদিন পরে তো তোমরা চাকরি চাইবে, যারা 12 পরে, বিশেষ 11-12 ছাত্রছাত্রী কজন আছো হাত তোলো? 11-12, হ্যাঁ এতজন আছো। তাই কদিন পরেই বলবে তো চাকরি দাও, চাকরি। এটা ধরো ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে, একটা চাকরি দেওয়া হবে যে কবিতাটা বলতে পারে, তাই না? এই অভ্যাস। তাহলে যখন বলার কথা বলার মতন প্রস্তুতি নাও আজ থেকে, ঠিক আছে? তুমি যে শেখনি তা নাও, তাই না? কিন্তু ভুলে গেছো, তুমি শেখা জিনিস ভুলে গেছো। আজকে এই কথাটা মনে রেখে বাড়ি যাবে, যেগুলো শিখেছি সেগুলো যেন ভুলে না যায়, ঠিক আছে? ঠিক দেখবে পরীক্ষার দিন এরকম মনে হয় না, সারা বছর পড়েছি আমি, এত পড়েছি, আজকেই সব ভুলে যাচ্ছি, মনে হয় কিনা? হয় কিনা বলো? কেন মনে হয়? তুমি পড়েছো ঠিকই, কিন্তু তারপরে রিভিশন করনি, ঠিক আছে? যখন শনিবার রবিবার ছুটির দিন হবে না, আজ থেকে তুমি এটা ঠিক করো, যেগুলো শিখেছিলে সেগুলো তুমি ভুলে যাবে না। সেজন্য মাঝে মাঝে এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আবার কি বলা হয়েছে? আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে। এদের ভালো লাগছে না নাকি রে? কি হয়েছে? টিউশন আছে, টিউশনে এর চাইতে ভালো কথা বলা হবে, তাই তো? এতে নম্বর আসবে না, ওদের নম্বর হবে নাকি? একদিনের জন্য ডাকা হয়েছে, তোমাদের কতক্ষণের জন্য ডাকা হয়েছিল, তাই না? এটাও দেখো, এটাও কিন্তু মোটেই সৌজন্যের প্রকাশ নয়, তাই না? ওরা জানতো যে আজকে একটা অনুষ্ঠান হবে, এসে পর্যন্ত কথাই বলে যাচ্ছে। কিভাবে আমাদের জীবন গঠন হবে?
এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। প্রথম শিক্ষা এদের কাছ থেকে নিতে হবে, কেমন আচরণ করতে হয় না, ঠিক না? এখানে এত ছেলে মেয়েরা সুন্দরভাবে শুনছে, এদের জানে, অভিভাবকরা জানেন, মাতা পিতা সবাই জানেন, তাই না? নিজেরা জানে যে আজকে এখানে 1 ঘন্টা অন্তত অনুষ্ঠান হবে, 1.5 ঘন্টা অনুষ্ঠান হবে, কিন্তু মাঝখানে দেখো আমাদের নিজের সম্বন্ধে জানতে হবে, কোথা থেকে আমরা এসেছি, কোথায় যাব, তাই না? বলা হয়েছে যে ক্ষতি অশিক্ষিতরা বেশি করে না, শিক্ষিতরা বেশি ক্ষতি করছে। আমরা কেন বেশি ক্ষতি করছি? শুধু পুঁথিগত বিদ্যা হচ্ছে, আত্মবিদ্যা, ব্রহ্ম। যে রাস্তাঘাট ব্যবহার করছি, আমি তুমি তৈরি করেছি। যে ঘরের মধ্যে বসে আছি, আমি তুমি তৈরি করেছি। এখানে চোখের সামনে যেগুলো প্রয়োজন হচ্ছে, পাখা চলছে, নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। এর অর্থটা বোঝার চেষ্টা করো। অহং নমামি বরদাম, হে দেবী সরস্বতী, তুমি বরদাত্রী, তোমাকে নমস্কার করি, প্রণাম করি। জ্ঞানদাম, জ্ঞানদাত্রী দেবী সরস্বতী, তোমাকে প্রণাম করি। প্রণাম করে কি চাইছি? প্রযচ্ছ বিমলাম বুদ্ধি। প্রযচ্ছ মানে প্রদান করো, দান করো। বিমলা বুদ্ধি মানে শুদ্ধ বুদ্ধি। এই শুদ্ধ বুদ্ধি হলে দেখবে ছাত্র ছাত্রের মতন কাজ করবে, পুত্র পুত্রের মতন কাজ করবে, কন্যা কন্যার মতন আচরণ করবে, ছাত্রী ছাত্রীর মতন আচরণ করবে, বাবা বাবার ধর্ম পালন করবে, মা মার ধর্ম পালন করবে, শিক্ষক শিক্ষকের ধর্ম পালন করবে, ডাক্তার ডাক্তারের ধর্ম পালন করবে, স্বামী স্বামীর কর্তব্য পালন করবে, স্ত্রী স্ত্রীর আচরণ করবে। আর যদি বুদ্ধিটা মলিন হয়, পঙ্কিল হয়, তখন তারা তাদের তাদের কর্তব্য ধর্ম ভুলে যাবে। আর এই কর্তব্য ধর্ম ভুলে গেলেই দেখবে সেখানে অনাচার, ব্যভিচার, প্রতারণা, হিংসা, হত্যা, এগুলো যেগুলো নাকি আমাদের দুঃখের কারণ, এই দুঃখ এসে তখন হ্রাস করবে, হিংসা হত্যায় ভরে যাবে। সেজন্য রবীন্দ্রনাথ বলছেন, সমাজের দিকে তাকালে কি দেখছি? হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা কারণে, হত্যা নিচ্ছার বসে চলেছে নিখিল বিশ্ব, হত্যার কারণে ঊর্ধ্ব শ্বাসে প্রাণ করে। চারদিকে হিংসা হত্যা চলছে না কেন? তাহলে না, বুদ্ধিটা মলিন হয়ে গেছে, বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে গেছে। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, দুর্বুদ্ধি কুবুদ্ধি হয়ে গেলে ধ্বংস অনিবার্য, তাই না? তাহলে অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না, শিক্ষিতরা বেশি ক্ষতি করছে। শুধুমাত্র দেখো, এই অশিক্ষিত হলে সে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে? অশিক্ষিত যারা তথাকথিত মূর্খ পারে না, তাই না? তাহলে জ্ঞানীরা তথাকথিত মানে যারা শিক্ষিত বলে, কিন্তু শিক্ষিত হয়ে সাক্ষর হয়ে রাক্ষসে পরিণত হলে শুধু পারমাণবিক অস্ত্র তৈরি হবে, ধ্বংস নিশ্চিত করবে। কিন্তু যদি মনুষ্যত্ব আসে, H for head, H for heart, H for hand। তাহলে হেড, হার্ট, হ্যান্ড, তিনটে জিনিসের সমন্বয় করতে হবে। বুদ্ধি থাকবে ক্ষুরধার, হেড হৃদয় থাকবে। শুধু বুদ্ধি হলে ওই পরমাণু অস্ত্র হবে, হৃদয় হলে বলবে না শুধু অস্ত্র তৈরি করলে হবে না, তোমাকে মানবিক হতে হবে, যাতে দেশের ধ্বংস না হয়, রক্ষা হয়, সেরকম করতে হবে। যেটা রক্ষা করে সেটা ধর্ম, যেটা ধ্বংস করে সেটা ধর্ম নয়। ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা,
যৎসা ধারণা সংযুক্তম স্বধর্ম ইতি নিশ্চয়। এই যে ধর্ম জীবন যাপন করবো মানেটা কি? যাতে মানুষের জগতের প্রাণীর রক্ষা হয় সেটা ধর্ম, যাতে ধ্বংস হয় সেটা ধর্ম নয়, সেটা অধর্ম। এই ধর্ম জীবন আমরা যাপন করবো। একে বলেছিলেন জ্ঞানশীল নীতি ধর্ম তপ বিদ্যা দান। তপস্যার জীবন যাপন করবো মানে পরিশ্রম করব, অধ্যবসায় করব, বিদ্যা লাভ করব, অপরাবিদ্যা পরাবিদ্যা, দানশীল হব। যা নিচ্ছি মা বাবার সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে যদি বেশি ফেরত দিতে পারি, সে জীবনটা সফল হয়, সার্থক হয়। এই প্রার্থনাটা আবার করি, বলো বলো জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। মানেটা কি? হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বাঁচার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যা নিচ্ছি তার চাইতে বেশি ফেরত দিতে পারলে সেই জীবনটা সফল হয়। স্বামী বলছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ের সম্ভব। তাহলে তিনটে এইচের কথা বললাম আদর্শ মানুষ হবার জন্য। হেড হবে মানে পুরোধার বুদ্ধি থাকবে, মূর্খ হলে হবে না, কিন্তু তার চাইতে বেশি হৃদয় থাকবে। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জা, এই হৃদয় এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোলার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরো দুলাল শুনিতে নাওভান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। বলো, অল expansion is life, all contraction is death. সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। আমাদের হৃদয়টা যেন সম্প্রসারিত হয়, সংকুচিত না হয়, তাই না? হৃদয়বান হবো, তাহলে হার্ট এটা থাকবে। আর হ্যান্ড মানে দক্ষ হবো, গুড বয়, গুড গার্ল, কিন্তু গুড ফর নাথিং, কোনো উত্তর দিতে পারছি না। 10 বছর ধরে পড়াশোনা করেছি,